জাকাত কি? জাকাত হল ইসলামের একটি মৌলিক বিধান এবং ৫টি স্তম্ভের একটি। এর অর্থ হল সম্পদের নির্ধারিত অংশ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দরিদ্র ও অভাবীদের মাঝে প্রদান করা। এটি শুধু একটি আর্থিক সাহায্য নয়, বরং এর মাধ্যমে সমাজে আর্থিক সাম্যতা ও সহমর্মিতা প্রতিষ্ঠা হয়। জাকাতের মূল উদ্দেশ্য হল দরিদ্র ও অভাবগ্রস্তদের সাহায্য করা, সম্পদের মধ্যে বারাকাহ বরকত আনা এবং আত্মাকে অহংকার ও স্বার্থপরতা থেকে মুক্ত করা, সমাজে অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি করা। জাকাত আদায়ের মাধ্যমে একজন মুসলমান তার সম্পদকে পবিত্র করেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। এটি ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সমৃদ্ধি ও শান্তি আনার অন্যতম মাধ্যম। বিভিন্ন প্রকার জাকাত। ইসলামে জাকাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত যা মুসলমানদের উপর ফরজ করা হয়েছে। এর বিভিন্ন প্রকার রয়েছে যেগুলো সমাজের বিভিন্ন শ্রেণী ও প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে নির্ধারিত। নিচে বিভিন্ন প্রকার জাকাতের তালিকা দেওয়া হল। ১. জাকাতুল মাল। এটি সম্পদ বা ধনসম্পত্তির উপর প্রযোজ্য জাকাত। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসার সম্পদ ইত্যাদির উপর জাকাত আদায় করতে হয়। ২. জাকাতুল ফিতর। রমজানের শেষে ঈদুল ফিতর উপলক্ষে এটি প্রদান করা হয়। এটি সাধারণত খাদ্যশস্য বা অর্থ আকারে গরিবদের মধ্যে বিতরণ করা হয়। ৩. জাকাতুল কৃষি। জাকাতুল হরিশ। কৃষি উৎপাদনের উপর নির্ধারিত জাকাত, যা ফসলের একটি অংশ হিসেবে গরিবদের দেওয়া হয়। ৪. জাকাতুল জানভিয়া। পশুসম্পদের জাকাত। পশুসম্পদের উপর নির্ধারিত জাকাত, যা গবাদি পশু পালনকারীদের প্রদান করতে হয়। ৫. জাকাতুল মাইন। খনি বা ভূগর্ভস্থ সম্পদ থেকে আহরিত ধনসম্পদের উপর জাকাত। ৬. জাকাতুল রিকায়। প্রাচীনকালীন গুপ্তধনের উপর জাকাত আদায় করা হয়। ৭. ব্যবসার জাকাত। ব্যবসার সম্পদ বা আয় থেকে নির্ধারিত হারে জাকাত প্রদান করতে হয়। জাকাতের প্রধান উদ্দেশ্য হল সমাজে আর্থিক সাম্যতা প্রতিষ্ঠা করা এবং দরিদ্রদের সহায়তা করা। এর দ্বারা ধনী ও দরিদ্রদের মধ্যে একটি সেতু তৈরি হয় এবং সমাজে শান্তি ও সহমর্মিতা বৃদ্ধি পায়। জাকাত প্রদানের নিয়ম। ইসলামে জাকাত প্রদানের নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুনির্দিষ্ট। এটি আদায় করতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। নিচে জাকাত প্রদানের মৌলিক নিয়মাবলী উল্লেখ করা হল। ১. অর্থনৈতিক শর্ত। জাকাত আদায় করতে হলে একজন ব্যক্তির নেসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। নেসাব হল নির্দিষ্ট পরিমাণ সম্পদ যা জাকাত বাধ্যতামূলক হওয়ার জন্য মানদণ্ড হিসেবে ধরা হয়। সাধারণত সোনা ও রূপার ক্ষেত্রে নেসাব হল: সোনা ৭.৫ তোলা ৮.৭48 গ্রাম, রূপা ৫.২৫ তোলা ৬.১২৩৬ গ্রাম। নেসাব পূর্ণ হওয়ার পর ১ বছর চন্দ্রবর্ষ অতিবাহিত হলে জাকাত আদায় করতে হয়। ২. জাকাতের হার। সম্পদ ও আয়ের জাকাতের হার সাধারণত ২:৫। কৃষি পণ্য, খনি বা ভূগর্ভস্থ সম্পদ ইত্যাদির ক্ষেত্রে আলাদা হার নির্ধারিত আছে। ৩. প্রদানকারী ও গ্রহণকারী। জাকাত প্রদানের ক্ষেত্রে এটি নিশ্চিত করতে হবে যে যাকে দেওয়া হচ্ছে তিনি জাকাত গ্রহণের যোগ্য। জাকাত সাধারণত দরিদ্র, অভাবী, ঋণগ্রস্ত, আল্লাহর রাস্তায় কাজ করা ব্যক্তি ইত্যাদি মানুষদের মধ্যে বিতরণ করা হয়। ৪. প্রদান পদ্ধতি। জাকাত নগদ অর্থ, খাদ্যশস্য, সম্পদ বা অন্য কোনো উপাদানের মাধ্যমে প্রদান করা যেতে পারে। জাকাত প্রদান অবশ্যই পূর্ণ আন্তরিকতার সঙ্গে করতে হবে।